সোমবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ডিএনসির পরিচালক সিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি অস্ত্রসহ ৩টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যেটা দিয়ে গুলি করছে ওইখানে আরো ১৬ রাউন্ড গুলি সহ একটা অস্ত্র পাওয়া গেছে, সেটা পুলিশের হারানোর অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে করেছি। তাদের তথ্য মতে পরে ভোরবেলা আরেকটা অপারেশন করার পর আরেকটা অস্ত্র পাইছি। মানে টোটাল আমরা ৩টা অস্ত্র, ২৩ রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা ৫ রাউন্ড গুলির ৫টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, তারা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিল। পরে ডিএনসির কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করলে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। থানা লুটের সাথে তারা সরাসরি জড়িত কিনা তা তো জানি না, কিন্তু তাদের কাছে একটা অস্ত্র আছে, সেটার রুট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। কিভাবে পেলো, তারা কোথায় পেলো। গেল এক সপ্তাহে ওয়ারি এলাকায় ৩০০ জনকে নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। দুইটা মামলা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যিনি আহত হয়েছেন সেই পরিদর্শক উনি